আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন গড প্রমিস বাংলা চ্যানেল। আমরা এখন প্রভুর সাথে সহভাগিতা করব আজকের ছোট গল্পের মাধ্যমে। আসুন আমরা এখন গল্পের মধ্যে প্রবেশ করি। আজকের গল্পের নাম রক্ষক আজ ভক্ষক। একটি গ্রাম ছোট্ট ছিল, তার নাম শান্তিপুর। গ্রামের মানুষ খুব সরল, সাদাসিধা ও পরিশ্রমী মানুষ ছিল। তাদের নিরাপত্তার জন্য ছিল এক প্রভাবশালী মানুষ, যাদের সবাই রক্ষক বলেই জানত। কিন্তু সময়ের সাথে সাথে সেই রক্ষকরাই ধীরে ধীরে হয়ে উঠল ভক্ষক। গ্রামের নেতা রমেশবাবু একসময় মানুষের পাশে দাঁড়াতেন, কিন্তু ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়লেন। দরিদ্রের জন্য আসা সাহায্যের টাকা নিজের পকেটে ভরতে শুরু করলেন। গ্রামের লোকেরা ভয় পেয়ে মুখ বন্ধ রাখল। একদিন গ্রামে এলো এক সাধারণ যুবক, নাম তার ডেভিড। সে জিসাস খ্রিস্টের শিক্ষা অনুসরণ করত। সে বিশ্বাস করত ভালোবাসা, সত্য আর ন্যায় মানুষের প্রকৃত পথ। ডেভিড দেখল গ্রামের অবস্থা খুবই শোচনীয় ও খারাপ অবস্থা। মানুষ ভয়ে চুপ করে থাকত, অন্যায় বাড়ছে দেখেও চুপ করে থাকত। সে কিন্তু চুপ করে থাকলো না। প্রথমে সে মানুষের সঙ্গে কথা বলা শুরু করলো। ভয় পেও না, সত্যের পক্ষে দাঁড়ানোই আমাদের কর্তব্য। সে অসহায়দের পাশে দাঁড়াতে লাগলো, নিজের হাতে খাবার বিলাতে লাগলো, অসুস্থদের সাহায্য করলো। ধীরে ধীরে মানুষ তার ওপর বিশ্বাস রাখতে শুরু করলো। একদিন ডেভিড গ্রামের সবাই দাঁড়িয়ে বলল, যারা রক্ষক হয়ে ভক্ষক হয়েছে তাদের পরিবর্তন দরকার, কিন্তু ঘৃণা দিয়ে নয়, সত্য ও ভালোবাসা দিয়ে। সেই রমেশবাবুর কাছেও গেল, তাকেও অপমান না করে বলল, আপনি এক সময় মানুষের জন্য এত কাজ করতেন, এখনো সময় আছে ফিরে আসার। এই কথাগুলো রমেশবাবুর হৃদয়ে আঘাত করল। প্রথমবার তিনি নিজের ভুল উপলব্ধি করলেন। কয়েকদিন পরে তিনি গ্রামের সামনে দাঁড়িয়ে নিজের দোষ স্বীকার করলেন এবং সব টাকা ফেরত দিলেন। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। যেখানে প্রতিশোধের আশা ছিল সেখানে এলো পরিবর্তন। শেষে ডেভিড বলল, প্রভু যিশু আমাদের শিখিয়েছেন, অন্যায় দেখলে চুপ থেকো না, কিন্তু প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে পরিবর্তন আনো। শিক্ষণীয় দিক: অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো জরুরি। ক্ষমতা মানুষকে বদলে দিতে পারে, কিন্তু ভালোবাসা তাকে ফিরিয়ে আনতে পারে। সত্যিকারের পরিবর্তন আসে হৃদয় থেকে। এই গল্পের মূল কথা, রক্ষক ভক্ষক হতে পারে, কিন্তু ভালোবাসা ও সত্য তাকে আবার রক্ষক বানাতে পারে। আমার ভাই ও বোনেরা, আপনারা এই গল্পের আজকে যে গল্প থেকে আপনারা শিক্ষা পেলেন, বা সেটাই এখন আমি বলছি। যদি আপনারা ডেভিডের বদলে আপনারা সেই গ্রামের মধ্যে থাকতেন, তাহলে কি আপনারা কি ডেভিড যেটা কাজটা করেছিল আজ প্রভু যিশুকে জানার পরে, সেই গ্রামের মধ্যে প্রভু যিশুকে জানতো না, কেউ মানত না, কিন্তু ডেভিড যখন প্রভু যিশুকে জানতো, সেখানে গিয়ে সে প্রভুর ঈশ্বরের প্রেম বিলিয়ে সে সবার
ভালোবাসা পেল, প্রেম পেল, এমনকি ক্ষমতাবান রমেশ বাবুরও সে প্রেম পেল। তাহলে আমরাও কি সেভাবে করব? না, আমরা আমাদের মতো থাকবো। আপনারা কোনটা চান? আপনারা ঈশ্বরকে নিয়ে পরিবর্তন চান, না জগতের যে এখন পরিস্থিতি চলছে বা জগতের মধ্যে যে শয়তান এখন দিনের পর দিন মানুষের কত নানা রকমভাবে আজ আমরা পরিস্থিতি চোখের সামনে দেখছি, এইভাবেই আমরা চলব? অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই গল্পটি যদি যদি লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। আর চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় যিশু।